রমজান মাস আসলে মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, আবার রমজান মাস চলে গেলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এটা কেন ভাই? যদি আপনার রমজান মাস চলে যায়, আপনার পরিবর্তন যদি না হয়, তাহলে মনে হবে যে আপনার পরিবর্তনটা হয়নি। রোজাদার শুধু ছিল উপোস করা, লোক দেখানো, ইবাদত বন্দী করা। রমজান মাস যদি আপনি সিয়াম সাধনা করেন, ইবাদত বন্দী করেন, আপনার উচিত আপনার বাকি সময়টুকু সেভাবে ইবাদত বন্দীর মধ্যে নিয়োজিত রাখা। আর রমজান মাসে পরবর্তী সময় যখন দেখা যায় মুসল্লি পাওয়া যায় না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, মনে হয় যে আপনার রোজা, আপনার সিয়াম সাধনা, ইবাদত বন্দেগী কোনো কাজে আসে না। শুধু রমজান মাসকেই আপনি ইবাদত বন্দেগী করছেন, বাকি সময়টুকু আপনি ঘুরে বেড়াচ্ছেন, শয়তানের জিম্মায় চলে গিয়েছেন। তাই রমজান মাস যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, এখনও সেভাবে ইবাদত বন্দেগী করুন। তাহা নাহলে ওই রমজান মাস ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। বাকি সময়টুকু আপনি শয়তানের জিম্মায় চলে যাবেন এবং লোক দেখানোর জন্য